الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له وقال النبي صلى الله عليه وآله وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال النبي صلى الله عليه وآله وسلم بلغ عني ولو آية كما قال النبي عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ জামিয়া ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা আনসারিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসা এর উদ্যোগে 18তম ওয়াজ মাহফিল সম্মানিত সুনামধন্য সভাপতি প্রধান অতিথি সহ হযরত উলামায়ে কেরাম দীর্ঘ সময় ওয়াজ নসিহত করবেন ইনশাআল্লাহ। এই লক্ষ্য করে কোরআনুল কারীম থেকে এক টুকরা আয়াত পড়েছি, নবীর হাদিস থেকে এক টুকরা হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের ইখলাসের নিহতে সমন্বয় কিছু কথা আমাকে আপনাকে ধৈর্য সহকারে সহিহ নিয়তে সহিহ তরিকায় আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন আমিন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন নিশ্চয় অবশ্যই, ভূমিকা দেওয়ার টাইম নাই, এখন ডাইরেক্ট বয়ান। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন নিশ্চয় অবশ্যই নামাজ মানুষরে গুনাহের কাছ থেকে, পাপ কাজ থেকে বাঁচাইবে। নবীজি বলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, আমার একটা হরফ জানলেও অপরের কাছে পৌঁছায়া দাও। কিন্তু নামাজ মানুষরে গুনাহের কাছ থেকে বাঁচাইতেছে না। দুঃখ, কপাল পোড়া মুসলমান এ জাতি যে এত কপাল পোড়া, এত খারাপ যে নামাজ পড়াও গুনাহের কাছ থেকে বাঁচে না। আল্লাহ বলেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নিশ্চয় অবশ্যই নামাজ মানুষরে গুনাহের কাছ থেকে, পাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বাঁচাইবে। কপাল পরা মুসলমান, ওই যে দেখেন একদল আসছে ওয়াজ শোনার নিয়তে, ওই যে গজবের বাজারে ঘোরাফেরায় লিপ্ত, গুনাহের কাজে লিপ্ত। আর একদল আসছে বাসা থেকে ওয়াজ শোনার নিয়তে, হে দল আইসা নারী তালাশ করে, কোথায় নারী পাইবে সেদিকে দৌড়ায়, হোমানে দৌড়াইতেছে। দেখেন না, কপাল পরা মুসলমান, কপাল পুইরা গেছে। আল্লাহ। কিন্তু নামাজ পড়া মানুষের কাছ থেকে, মানুষ গুনাহের কাছ থেকে বাঁচতেছে না। এর কারণ কি? ছোট্ট একটা ঘটনা বলবো।
নবমুসলিম একজন ইহুদি নবীর কাছে আসছেন মুসলমান হইতে, নতুন মুসলমান হইতে আসছে নবমুসলিম। নবমুসলিম রে রসূল বললেন, এই নবমুসলিম, তুমি যে নতুন মুসলমান হইবা, নতুন মুসলমান হওয়ার পরে তুমি জানোনি প্রথম আগে তোমার নামাজ আদায় করা লাগবে। নবমুসলিম মুসলমান হওয়ার পরে এরপরে নামাজ শুরু করলো। কিছুদিন পর ভিন্ন কয়েকজন সাহাবা নবীর কাছে অভিযোগ আনছেন। নবীর কাছে অভিযোগ নিয়ে আসছেন কয়েকজন সাহাবা। নবীজির আদাত, নবীজির অভ্যাস, কোনো অভিযোগ শুনলেই আওয়াজ দিতেন না। একবার শুনছে কোনো আওয়াজ নাই, দ্বিতীয়বার আবার শুনছে, এবারও কোনো আওয়াজ নাই। প্রথমবার নবীর কাছে অভিযোগ দিছে, রসূল কয়েকজন সাহাবা আইসা বলতেছে, এই দেখেন অমুক নবমুসলিম নামাজ পড়ে অথচ বাহিরে যায় গুনাহের কাজ করে, বাহিরে যায় গুনাহের কাজ করে। দ্বিতীয়বার আবার আইসা ওই একই অভিযোগ দিলেন। তৃতীয়বার যখন নবীর কাছে অভিযোগ দিলেন, তখন রসূল বললে, এই সাহাবারা তোমরা সবাই শোনো, আর নামাজ যেই দিন ঠিক হয়ে যাবে সেই দিন সে গুনাহ মুক্ত হয়ে যাবে। হর কে দারত খৌফে হক দার দিল মদাম জন্নতুল মাওয়া দেহাত উরা মকম জুসবা হক চিজ से मगाज इंसुजा फजले मस्ते दर जुमला जाहा। নামাজ ঠিক হয় নাই, আবার নতুন করে নামাজ পড়তে হবে। নামাজ ঠিক হয় নাই রে যুবক, আবার নতুন করে নামাজ পড়ো। নামাজ যেই দিন ঠিক হয়ে যাবে সেদিন হে গুনাহমুক্ত হয়ে যাবে। রসূল একদম ছোট্ট আওয়াজ দিয়া বললেন, এর মহাত্ম রহস্য অনেক বড়, বলতে গেলে সময় লাগবে। ইংল্যান্ড চেনেন তো? ইংল্যান্ডের একটা ঘটনা শোনেন। ইংল্যান্ডের ভিতরে বড় একটা ইংলিশ মিডিয়ামের স্কুল ইংল্যান্ডে। এই ইংল্যান্ডের ভিতরে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, বক, সারাল, মুসলমানের সন্তানেরাও সেখানে লেখাপড়া করে। মুসলমানের সন্তানও সেখানে লেখাপড়া করে। ওই জায়গায় মুসলমানের সন্তানেরাও লেখাপড়া করে। একদিন হঠাৎ স্কুলের ভিতরে মুসলমান সন্তানটারে একদিন ওই টিচারেরা জিজ্ঞাসা করলো, সংক্ষেপে আমি বলার চেষ্টা করতেছি। এই ইংল্যান্ডের স্কুলের ভিতরে একদিন টিচারেরা পরামর্শ করলো যে আমরা যে ছাত্রদেরকে লেখাপড়া করাই, এই ছাত্ররা বড় হয়ে কি হতে চায়। ছাত্রদেরকে একদিন ম্যাডামরা জিজ্ঞাসা করলো, টিচারেরা পরামর্শ কইরা জিজ্ঞাসা করলো যে বাবা তুমি কি হতে চাও। বিভিন্ন রকমের ছাত্রদেরকে জিজ্ঞাসা করলো যে বাবা তুমি কি হতে চাও। এক পর্যায়ে জিজ্ঞাসা করতে করতে ওই ছাত্ররা এক একজন এক একটা মতামত দিয়া দিল। কেউ ওসি, কেউ ডিসি, এসপি, মন্ত্রী, কেউ আর্মি, কেউ পুলিশ, কেউ বিডিআর, এক একজন এক একটা হইতে চাইলো মুসলমান। মুসলমান ভাইরা রে আমার খুব ভালো করে বুঝবেন, তাহলে এক একজন ছাত্ররা এক একটা হইতে চাইলো। তখন এক পর্যায়ে জিজ্ঞাসা করতে করতে মুসলিম সন্তানটার কাছে যখন গেল, মুসলিম সন্তানটার কাছে যেয়ে বলল, বাবা তুমি কি হতে চাও? তখন মুসলমান সন্তানটা বলল, আমি সাহাবী হতে চাই। এই কথা শুনিয়া হট সাহাবী। সাহাবী আবার কি জিনিস? সাহাবী আবার কবে আবিষ্কার হলো? এত ডিগ্রির নাম শুনেছি কিন্তু সাহাবী ডিগ্রির কোনোদিন তো নাম শুনি নাই। তখন এক পর্যায়ে তারা বিভ্রান্তর মধ্যে পড়ে গেল। চিন্তা করতে করতে না সাহাবী ডিগ্রির নাম খুঁজে পাই না। এক পর্যায়ে তারা তাদের সেই সন্তানটারে, মুসলমান সন্তানটারে বলল, এই যুবক বাবা, তোমার বাসায় আমরা আগামীকালকে যাব, তোমার মা বাবাকে বলবা। মুসলমান সন্তানটা
বাসায় যেয়ে বলল, মা বাবা আগামীকাল আমাদের বাসায় আমাদের টিচারেরা আসবে বেড়াতে। তখন তাদের হাসবে ইস্তেতাত অনুযায়ী যতটুকুন তাদের সামর্থ্য নাস্তার ব্যবস্থা, রকমারি নাস্তার ব্যবস্থা করে ফেললো। ছেলের স্কুল থেকে টিচারেরা আসবে, এই যে নাস্তার ব্যবস্থা করে ফেললো। পরের দিন আবার টিচারের মা বাবা